হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো আমি সকালবেলা উঠছি ঘুম থেকে। এখন বিছনা গোছাইতেছি। বিছনা গোছানোর পর তারপর যাবতীয় কাজগুলো আমি করবো আস্তে আস্তে। এই তো আজকে আমার ঘর সাফাইয়ের দিন, পরিষ্কার করার দিন। তো আজকে দেখি আমি পাকের ঘর, সামনের ড্রয়িং রুম যা আছে সব পরিষ্কার করে ফেলবো। এই তো বন্ধুরা, আমার বিছনা গোছানো হয়ে গেছে। এখন আমি আমার ড্রেসিং টেবিলটা করে নেব, একটু পরিষ্কার করে নেব। কারণ সবসময়ের মতোই আমি এই কাজগুলোই প্রথম ফার্স্ট করি। ড্রেসিং টেবিল, বিছনা গোছাই, ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করি। তারপর আস্তে আস্তে পাকের ঘরের দিকে যাই, পাকের ঘরের কাজ তারপর শুরু করি। এই তো আমার সারাদিন এরকমই যায় আসলে। এই তো আমি চলে এসেছি আমার পাকের ঘরে। আমার পাকের ঘর পরিষ্কার করা লাগবে আসলে। এখানে অনেক অনেক ময়লা হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট করে রাখা লাগবে। এই যে এখানে অনেক ময়লা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করা লাগবে আমার। এখানে অনেক একটা বিল্ডিং করছে, বিল্ডিংটা ভেঙে তারপর আবার নতুন করে করবে, তার জন্য গর্ত করছে। এই তো বাইরের দৃশ্য। আসলে কাতারের ভিতরে প্রচুর বাতাস, বাহিরে নামাই যাচ্ছে না। আজকে সেই তুলনায় বাতাস অনেকটা কম। এই তো কালকে বিরিয়ানি রান্না করছি, তো বিরিয়ানি এগুলো থাইকে গেছে রাত্রে। আমার বাসার আমার হাজব্যান্ডের বন্ধুরা, তারপর বাসার কলিগ যারা আছে সবাই খাইছে। বিরিয়ানি এগুলো আছে, তারপর অল্প করে আছে বিরিয়ানি এখানে। এগুলো আজকে রান্না করতে হবে না, এগুলো করবে, খাবে। এইটার এক পাতিলই করছিলাম, রান্না করছিলাম। এখন আমি বিরিয়ানিগুলো অন্য একটা পাতিলেই করে নেব, ডাইলে নেব। কারণ এত বড় পাতিলটা রাখাও সমস্যা হয়ে যায়। অন্য একটা পাতিলে সুন্দর করে ডাইলে নেব বিরিয়ানিগুলো। এই যে আমি ডেলে এই পাতিলের ভিতরে নিয়ে নিয়েছি বিরিয়ানি এগুলা। এখন এগুলারে গরম করব। আমার আজকে রান্না করতে হবে না, এগুলো আমার দেবর আর আমার হাজব্যান্ড এগুলা করবে, খাইবে। আর এখানে বড় পাতিলটা আমি ভিজাই রাখবো। গরম পানি দিয়ে ভিজাই রাখতেছি, কারণ যেন তাড়াতাড়ি উঠে যায়। এখানে আমি কালকে দুপুরে ভাত রান্না করছিলাম, ওই ভাত আছে। আর বিরিয়ানি তো রাত্রে রান্না করছি। তো বন্ধুরা, আমি গরুর মাংস রান্না করা আছে, এগুলো আমার আছে অনেকগুলো। এগুলো আমি গরম করে অন্য একটা পাতিলে নিয়ে নেব, কারণ এত বড় পাতিল রাখার কোনোই প্রয়োজন নাই। আসলে আজকে আমার প্রচুর কাজের কোনো অভাব নাই। তো এখন আমি সুন্দর করে ঘরটার পরিষ্কার করে নেব। আমার আসলে ঘর পরিষ্কার না থাকলে ভালোই লাগে না।
আমার বিরিয়ানি ফ্রাই গরম করা হয়ে গেছে। তো এখন আমি এটা পুরোটা পরিষ্কার করবো, ঝাড়ু দেবো। এই যে আমার পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। পরে আমি করে নেব, মোপ মাইরা দেব, এগুলো পরিষ্কার করবো এখন। আর দেখেন এখানে কাজ শুরু হয়েছে, এখানে কাজ শুরু হয়েছে, তারা কাজ করতেছে। বিল্ডিং এর কাজগুলো কেমনে করে। আসলে প্রচুর শব্দ, কারণ এখানে আসলে মাটির নিচে সবই পাথর, কোনো মাটি নেই, তাই পাথরগুলা কাটতে হয়, কাইটা তারপর গর্ত করতে হয়, অনেক টাইম লাগে। দেখেন আমার পিঙ্কি বের হয়েছে এখন, সে খানা খাইছে, খাইয়া তারপর আবার ঘুমাইতে ঢুকছে, আবার বের হয়েছে। আসলে ওখানে বিল্ডিং করতেছে, এত শব্দ, প্রচুর শব্দে আসলে আমার ভয় লাগতেছে রীতিমতো, যে আবার বিল্ডিং আমাদেরটা ভেঙে পড়ে কিনা। কারণ এখানে এই বিল্ডিং কত বছর আগে এটা তো জানি না, টেম্পার আছে কিনা বিল্ডিং এর। এখানে মাটির নিচে অনেক গর্ত করা লাগে, মাটির নিচ থেকে, মানে আপনার একটা বিল্ডিং করতে গেলে মাটির নিচ থেকে কইরা তারপর উঠায় এগুলা। তো প্রচুর আমাদের দেশে তো অল্প মাটির নিচে অল্প করে গর্ত করে, আর এখানে আপনার একতলা মোট কথা নিচে থেকেই উঠায়, একতলা নিচ থেকেই উঠায়, মাটির নিচ থেকেই উঠায় বিল্ডিং এরকম। আর নিচে যত নিচে যাইবে তত পাথর বেশি এখানে, মানে পাথরের কারণে শব্দ হয় বেশি। আর এই পাথরগুলা কাইটা তারপর মাটির নিচ থেকে মানে একতলা বানাইতে হয়। তো এখানে তো আমার এখানে পানি ভাত আছে, পানি ভাতগুলো ধুয়ে এখন আমি এগুলা খাবো, কারণ পানি ভাত খাইতে আমার কাছে অনেক মজাই লাগে। তারপর এগুলো ফালানোর কোনো প্রয়োজন নাই, মানুষ ভাতের জন্য অনেক কষ্ট করে। তো এগুলো ফ্রিজে ছিল, তো ভালো করে ধুয়ে নিতেছি কারণ ঠান্ডা। এই তো আমি কিছু ভাত বক্সের মধ্যে রাইখা দিছি, কারণ ভাত বেশি হয়ে যাবে তাই। আর এখানে আমি আলু, তারপর মাংস, মরিচ, এগুলো। তো বন্ধুরা দোয়া ফালাগুলো করে নিতেছি। তারপরে দোয়া ফলাগুলা করে নিতেছি, কারণ আমার হাজবেন্ড আবার এক জায়গায় গেছে। আমার ফ্রেন্ডের মেয়ের আজকে আঠিটা, আজকে মেয়ের 7 দিন হয়ে গেছে আঠিটা।
তাই ছাগল কিনতে গেছে আমার ফ্রেন্ডের হাজবেন্ড, সাথে করে নিয়ে গেছে, কারণ সে অত বোঝে না কোন জায়গায়, মানে মার্জা থেকে আনতে হবে ছাগল এগুলা সরাসরি যাইয়া। তো তারা সরাসরি মার্জায় গেছে ছাগল আনতে। ছাগল নিয়ে আসলে কাইটা কুইটাই নিয়ে আসবে মার্জা থেকে একেবারে। তো আসলে সে আবার একটু তাই তাড়াতাড়ি কাজ টাজ করতেছে, কারণ সে আসলে খানা খানা দেওয়া লাগবে, গোছানো গোছানো ব্যাপার আছে। শাকের ঘরটা আগে পরিষ্কার করে ফেলাবো আমি। এই তো আমি চুলাগুলো মুছে নিতেছি সুন্দর করে। আগে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপর এইভাবে আমি আগে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপর এইভাবে একবার মুছে নেব। এই তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, একেবারে পরিষ্কার করা, সব পরিষ্কার করে ফেলছি আমি। আমার গরম মুছে ফেলাইছি। এই তো পরে সব কাজ কমপ্লিট করার পর আমার হাজব্যান্ড আসলে মাঝরাই গেছে ছাগল করার জন্য, কেনার জন্য, আমার ফ্রেন্ডের মেয়ের আঁকিটা। তো যেহেতু আমার ফ্রেন্ড অসুস্থ, আমার হাজব্যান্ড তাই করতে ছাগল কিনে নিয়ে সে আমার হাজব্যান্ড আমার বাসায় নিয়ে আসছে। এখান থেকে দাঁড়ে দাঁড়ে দেবার, এখান থেকে বাক করে তারপর করবে দেবে। তো তারপর আমাকে ওখান থেকে করাইছিল ছাগলের, ছাগলটা সুন্দর ছিল।